সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সঞ্জয় কর্মকার ব্লগস। তো গাইজ আসামে আসছি আর কি, আসামের গোসাইগাঁওয়ের এই জায়গায় আসছি। তো ঘুরতে না গেলে হয়, তো তার জন্য আমি আর আমাদের ফকটিয়া কচিদা, এই যে কচিদা তোমার একটু ফেসটা দেখাও। তো গাইজ কচিদার ফেস কাটিংটা তোমরা দেখতেই পারলা, পুরোটা চাইনিজ কোয়ালিটির ফেস কাটিং আর কি। কচিদা আজকে হয়েছে আর কি, একটা চাইনিজ কোয়ালিটির চশমা পরছে, আর কচিদা এই যে নীল কালারের একটা গেঞ্জি পরছে, হাফ গেঞ্জি। এই যে কচিদার ভাগ্নির যে সাইকেলটা, স্কুলের সাইকেল, তো সেই সাইকেলটা আর কি নিচি আমরা ঘুরতে বের হওয়ার জন্য। এই যে সাইকেল নিয়েই আমরা ঘুরতে যাইতেছি এখন। আমারে তোমরা দেখতেই পাচ্ছ, এই যে হাফ প্যান্ট পরা, এই যে হাফ প্যান্ট পরা, আর ফিলিংসই একটা আলাদা ধরনের লাগতেছে আর কি। আর একটা ফিলিংস আলাদা লেভেলের লাগবে আর কি, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তো ফিলিংসের মতো দিয়ে আর কি ঘুরতে পেরেছি। এখন প্রায় 11টা বাজে আর কি, 11টা না, সরি গাইজ, 9:30 বাজে আর কি। ফিলিংসের মতো দিয়ে এই টাইমে ঘুরতে পেরেছি। এদিক দিয়ে চল, আমাদের যে সে গাড়ি যে ড্রাইভিং করতেছে আর কি, তো আমাদের গাড়িটা কচিদাই ড্রাইভিং করতেছে, দেখতেই পাচ্তেছো। ড্রাইভিংটা কচিদা একদম ধীরে সুস্থে গাড়িটা চালাচ্ছে আর কি। আমাদের বিশিষ্ট কোচি র্যাঙ্কের লোক মানে কচিদা। ফিলিংসের মতো দিয়ে যাইতেছি আমরা একটু। কচিদা সবসময় এনএস সাইকেল চালায়, তো কচিদারে হঠাৎ করে আর কি লোনা সাইকেল দেওয়া হয়েছে, তো কচিদা তাই একটু খেইপা গেছে গা, তাই না কচিদা? কচিদা একটু খেইপা গেছে গা আর কি, ছোট সাইকেল না, এই জন্য আর কি। তো যাই হোক, কোনো ব্যাপার না তাতে। তো সাইকেলের পিছনে একটা মন্দির আছে, কালী মন্দির, জয় মা, দেখতেই পারলা ঠাকুরের মন্দিরটাও তোমরা। গাইজ এখন আমরা বর্তমানে একটা পুলের উপর দিয়ে যাইতেছি, আর পুলটা হলো কাঠের পুল। আর দেখতেই পারলা তার নিচে এই যে নদী আছে, যে নদীর উপরেই কাঠের পুল, একটা ফিলিংসের কাঠের পুল। তো কাঠের পুলটার কাঠগুলা বেঁকে গেছে আর কি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, সেটাও তোমরা দেখতেই পারতেছো। এই জায়গায় ফাঁকাও আছে, ওই যে। তো যাই হোক, ওই যে কচিদা সামনের দিকে চলে গেল গা। তুই কবে যে বুঝবি বল, পাগল মনের উতাল পাতাল, হলো বঞ্জারা বঞ্জারা, হলো বঞ্জারা বঞ্জারা, হলো বঞ্জারা বঞ্জারা, এই মন তোর পথেই পচেই আমি আছি সারাক্ষণ, হলো বঞ্জারা বঞ্জারা, হলো বঞ্জারা বঞ্জারা, হলো বঞ্জারা বঞ্জারা, এই মন। তো অনেক দূর আসলাম, তো আসার পর এই জায়গায় একটা মাঠ দেখতে পারলাম। মাঠটা তোমরা দেখতেই পারতেছো, আর সামনে অনেকগুলা দেখতেছি সেকেন্ড হ্যান্ড গাড়ি, তার মানে সামনে বোধহয় থানা তুনা আছে আর কি। তো চলো যাওয়া যাক, রাস্তা দিয়ে গেলে যদি থানা তুনা দেখি, থানাটাও তোমাদের দেখাবো। আর ওই জায়গায় একটা টাওয়ার আছে, মোবাইলের টাওয়ারটাও দেখতে পারলা। কচিদারও খায়া দেয় কাম নেই, বালু দিয়েই সাইকেলটা ঢুকাইলো আর কি, আমাদের এনএস সাইকেলটা, এত ছোট সাইকেলটা। তো যাই হোক, এই যে কেস খাওয়া বোধহয় গাড়ি, এগুলো সব এই জায়গায় আর কি, সেই কেস খাওয়া গাড়িগুলো দেখতেই পারতেছো এই জায়গায় ফিলিংসের মতো দিয়া। ও থানার সামনে এসে পড়ছি, গোসাইগাঁও আবক্ষী থানা, দেখতেই পারতেছো এই যে গোসাইগাঁও পুলিশ স্টেশন। हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा, तुझसे जुदा कर हो जाएंगे तो खुद से हो जाएंगे जुदा। তো একটা ফিলিংসই আলাদা, আর ফিলিংসের মতো দিয়ে আমরা ঘুরতে পেরেছি কচিদা আর আমি। আর আলাদা লেভেলের ফিলিংস লাগতেছে, গার্লফ্রেন্ড ছাড়া খাপ ছাড়া ফিলিংস, ঠিক আছে। তো কোনো কিছু করার নাই, একটা রোম্যান্টিক হাওয়াও হইতেছে এই ফিলিংসের হাওয়া, আর একটা আলাদা ধরনেরই অক্সিজেন নাকের ভিতরে ঢুকতেছে, ঠিক আছে। আর গ্যাস্ট্রিকের একটা আওয়াজ দিয়ে গেল বুলেট গাড়ি। তো কিছুক্ষণ যাওয়ার পর তারপরে আমরা আইসা বললাম, এই জায়গাটার নাম কি রে গৌতম? হ্যাঁ, চারালি নামে যে জায়গাটা, এটা হলো চারালি, সেই মোড় বা চৌপতি যে বলে, সেই মোড় আর চৌপতিটা দেখতেই পারলা, গোসাইগাঁও টাউন, এই যে। আর এই যে টাউনটাও তোমরা দেখতেই পারতেছো, 4 মাথা মোড়, এটা 4 মাথা না, সরি 5 মাথা মোড়ের এই জায়গা। আর এই জায়গায় থেকে ধুবড়ি তামারহাট যাওয়ার বাস, এই যে বাসটাও দেখতে পারলা তোমরা, এই যে ফিলিংসের বাস তামারহাট যাওয়ার। তো এই যে বাস আছে 12 ভাতারিরে বাস দেওয়ার জন্য, যে বাস নিয়ে যায় ঠিক আছে। তো গাইজ এই যে আনলিমিটেড বাস পড়ে আছে, গার্লফ্রেন্ডের বাস দেওয়ার জন্য বাস পড়ে আছে আর কি, ফিলিংসের বাস, মাকলা বাস, পুরা মোটা সাইজের। কয় না লোকের কাম না থাকলে যা হয়, তো আমাদেরও তো কোনো কাম নাই গা, গৌতমের দিদির বাড়ি আইসা, তো তার জন্য আর কি সেই ফিলিংসটাই ঘোরার দিকেই কাজে লাগাইতেছি, মানে ফাও কামে ঘোরার দিকে কাজে লাগাইতেছি। কালকে গোসাইগাঁও স্টেশনে যখন আমরা নামলাম, তাও স্টেশন থেকে বাইরে হওয়ার পর তারপরে একটা স্কুল পরে আর কি,
তো স্কুলটার ওই জায়গায় কালকে স্কুলের সামন দিক দিয়ে আসছিলাম। তো আমাদের ফিলিংসের কোচিতে আবার ওই জায়গায় ইসে চেংড়ি ঠেংড়ি দিয়ে তো একটু ভালো ধরনের দেখছে, তো ভালো ভালো চেংড়ি আমিও দেখছিলাম। তো যাই স্কুলেরটার সামনের দিকেই যাই, যদি একটু ভালো ভালো চেংড়ি দেখা যায় আর পটানি টটানি যায়। তো তার জন্য আর কি সাইকেল নিয়েই বাইরে হয়ে পড়ছি। আর এত দূর আইসা ফট করে মনে পড়ে গেল গা যে ওই জায়গায় ভালো ভালো চেংড়ি আছে। তো চলো ডাইরেক্ট যাওয়া যাক, তাই না কোচিদা? তো ফিলিংসের কোচিদারে নিয়েই আমি এই যে সাইকেল নিয়েই বাইরে হয়ে গেছি গা, সেই স্কুলের দিকে যাই এখন। ফাওগামে তো এইদিক সেদিকে একটু ঘোরাঘুরি করলাম এতক্ষণ। তো চলো ডাইরেক্ট স্কুলের দিকে যাওয়া যাক। আর এই যে রাস্তাটা, এই যে রাস্তাটাও দেখতে পাচ্ছ, হাইয়ার সেকেন্ডারি স্কুল। এটা এই জায়গাটার নাম কি, যে জায়গাটা তোমরা দেখতেই পারলা, ঠিক আছে। তো যাই হোক, স্কুলের এই জায়গায় আসছিলাম, তো স্কুলটা খুঁজে পাইলাম না, মানে স্কুলটা বোধহয় বন্ধ টন্ধ হবে আজকে আর কি। তো যাই হোক, তারপরে আমরা এসে বললাম এই যে গোসাইগাঁও হাট স্টেশনের এই জায়গায় এসে বললাম, এই স্টেশনের সামন দিকটায়, এই যে দেখতেই পাচ্ছ স্টেশনের সামন দিক দিয়েই এখন ঘুরে ঠুরে যাইতেছি। আর এখন এই যে দিক দিয়ে একটা রাস্তা আছে স্টেশনের পাশ দিয়ে আর কি, এই যে রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ, পিচের রাস্তা, একদম টোটালি পিচের রাস্তা দিয়ে যাইতেছি এখন ঘুরতে ঘুরতে। পিচের রাস্তা পার করার পর তারপরে বাঁ সাইডে এরকম একটা রাস্তা চলে গেছে গা, তো এই রাস্তা দিয়ে এখন ঘুরতে যেতেছি আমরা, ঘুরি আর কি। এইদিকে রাস্তা, আসামের রাস্তা ঘুরি আমরা। সবথেকে লেটেস্ট জিনিস কি, এই জায়গায় দেখো তোমরা, রাস্তার মধ্যে একটা লোকও নাই গে, একটা পশু পাখিও নাই গে এই রাস্তার মধ্যে। খালি আমরাই সাইকেল নিয়ে যেতেছি, এই যে সাইকেল নিয়ে আমরাই যেতেছি। একটা একদম শান্ত পরিবেশ আর কি, কোনো জনসাধারণ পাবলিক একটাও নাই গে আর কি। তো তোমাদের মনে হতে পারে আমরা এখন কোন জায়গায় আছি আর কি। তো এখন আমরা আছি হলো শীতলাপাড়া নামে যে জায়গাটা আর কি, স্টেশনের এইদিকেই, গোসাইগাঁও স্টেশনের এইদিকে। তো সেই শীতলাপাড়ার এই দিক দিয়ে যাইতেছি সাইকেল নিয়ে, ঠিক আছে। সাইকেল চালাইতে চালাইতে যাইতেছি আর কি। তো আসামে আইসা একটা জিনিস ভালো লাগলো কি, এই জায়গার রাস্তাঘাট যে পুরা পরিষ্কার। এই যে রাস্তা দিয়ে যাইতেছি, দেখতেই পাচ্ছ একটা কুরকুরি ঠোঙার যে প্যাকেট সেটাও নাই, একদম ফটফটা রাস্তা আর কি, আয়নার মতন একদম ঝিকঝিকা রাস্তা, একদম পরিষ্কার রাস্তা পুরা। তো তারপর আমরা আইসা বললাম এই যে বাদিকের যে রাস্তাটা, একদম পিচের রাস্তাটা, এই যে এই রাস্তার দিকে আইসা বললাম। তো এই রাস্তার দেখি কোন দিকে যাওয়া যায়, এই রাস্তা সোজাই যাব এখন আর কি। তো ওই দিক থেকে ঘোরার পর তারপরে আমরা আইসা বললাম এই যে এই দিকটায়। আর এই দিকটায় আসার পর এই দিকটায় নদীও আছে। গৌতম নে তুই সাইকেল চালা। তো এই যে এখন সাইকেলটা আমি কোচিদার সাথে কাছে হ্যান্ড ওভার করে দিলাম চালানোর জন্য কোচিদারে। দেখতেই পারলা তোমরা, ফিলিংসের কোচিদার এখন সাইকেলটা চালাবে। আর এই যে নদীটা তোমরা দেখতেই পারলা, এই জায়গায় একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল, ওই যে স্কুলটাও তোমরা দেখতেই পাচ্ছ, ওই যে স্কুলটা। আর এই যে নদীর উপরের ব্রিজটা খুব সুন্দর ব্রিজ আর কি, একদম কাঠের মজবুত ব্রিজ আর কি। আর ব্রিজটা তোমরা দেখতেই পারলা, নদীটা নিচে দেখতেই পারলা, আর খুব সুন্দর লাগতেছে আর কি। এরকম নদীর উপরে এরকম একটা কাঠের পুল আর কি, একটা ফিলিংসের কাঠের পুল আর কি, খুব সুন্দর আর কি। কাঠের পুলটা দেখতেই পারলা, টোটালি একটা কাঠের পুল। তো সাইকেল নিয়ে আমরা ঘুরতে বেরিয়েছিলাম, তো ঘোরাঘুরি হয়ে গেল প্রায়, একটু ঘোরাঘুরি করলাম আর কি। সকালবেলার থেকে বাড়িতে বসেছিলাম, তো তার জন্য আর কি একটু ঘোরাঘুরি করলাম। আর একটু আর এদিকে এখন যে জায়গায় আছি বর্তমানে ভালো জায়গা, খুব সুন্দর একটা হাওয়া লাগতেছে, আমেজটাও আলাদা ধরনের লাগতেছে। তো ভিডিওটার বেশি বড় করলাম না, বাড়ির সামনে আইসেই পড়ছি প্রায়। ভিডিওটা এই জায়গায় স্টপ করে দিলাম। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, সঞ্জয় কর্মকার ব্লগস চ্যানেলটা যে, তো সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও, কমেন্ট করে জানাও কীরকম লাগছে আর কি। ভিডিওটা অন্যকে দেখার জন্য শেয়ারও করে দিও, ঠিক আছে।